তো দেখ, একটা ব্রিফ ইনফো দিয়ে দিচ্ছি তোকে প্রজেক্টের ব্যাপারে, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল ফ্রড ডিটেকশন মডেল জানিস, টোটাল 5টা মডেল ইউজ করেছি, লাস্ট একটা এনজেম্বল বানিয়েছি, ঠিক আছে? মানে 5টা মডেলের প্রেডিকশন নেবে, নিয়ে একটা মেটা মডেল সেই 5টা মডেলের বেস প্রেডিকশন গুলোর ওপর নিজেকে ট্রেন করবে, ঠিক আছে? সো দ্যাট মাই আউটপুট ইমপ্রুভস। আর আপাতত আমি লোকাল হোস্টে ডিপ্লয় করে রেখেছি। তো লোকাল হোস্টে ডিপ্লয় করার জন্য কাফকা ইউজ করছি। তো ফার্স্ট জুকিপার চালাতে হবে। তো জুকিপার অন হচ্ছে, একটু টাইম লাগবে, হোল্ড করে যাও। তার মধ্যে আমি তোকে আরো কটা জিনিস বলে দিই। তো মডেলটা হচ্ছে লাইক, প্রথমে তো আমার সেলফ ট্রেন্ড করাই আছে। হ্যাঁ, ফিউচারে ধর এখানে একটা স্ক্রিপ্ট আছে ফিডব্যাক জিইউআই, ঠিক আছে? লাইক, কি বলবো তোকে, মানে প্রত্যেকটা ট্রানজাকশন হওয়ার পরে, সারাদিনের ট্রানজাকশন হওয়ার পরে মডেলের কাছে একটা ফিডব্যাক ইন্টারফেস আসে, ঠিক আছে? তো যেখানে ইউজার, মানে একটা ট্রানজাকশন, প্রত্যেকটা ট্রানজাকশন দেখানো হবে ইউজারকে, ফ্রড ট্রানজাকশন গুলো, যেখানে করে তুই যদি পার্সোনাল রিভিউটা সেখানে শেয়ার করতে পারবে। আমি আগে এটাকে চালু করে দেন দেখাচ্ছি। এখানে তুই পার্সোনাল রিভিউটা শেয়ার করতে পারবি, ঠিক আছে? সেই রিভিউটা সেভ হবে ফিডব্যাক, ফ্রড ফিডব্যাক সিএসভি হিসেবে, ঠিক আছে? তারপরে প্রত্যেকদিন রাত 2টোর সময় মডেলটা অটোমেটিক নিজেকে সেলফ আপডেট করবে। সেলফ আপডেট করবে মানে সেলফ, এই যে অটোমেটেড রিফ্রেশ, এই স্ক্রিপ্টের মাধ্যমে সেলফ আপডেট করবে। ওকে, মানে ধর কোনো ট্রানজাকশন ফ্রড নয়, সেটাকে ফ্রড বলে গণিত করে দিয়েছে, কিন্তু তুই অ্যাজ আ ইউজার ফিডব্যাক জিইউআই তে ফিডব্যাক দিচ্ছিস। কোথায় গেল ফিডব্যাক জিইউআই? আরে হ্যাঁ, ফিডব্যাক জিইউআই তে ফিডব্যাক দিচ্ছিস যে না, এই ট্রানজাকশনটা ফ্রড নয়, ঠিক আছে? তো মডেল সেটাকে টেস্ট সেটের সাথে লিংক করে নেবে, নিয়ে আপডেট করবে যে না, এটা আমি ভুল বলেছিলাম, এটা ফ্রড নয়। তো এটা করে কি হবে, টাইম অনুযায়ী মডেলের ইমপ্রুভমেন্ট হতে থাকবে। ওকে, তো ঠিক আছে, জুকিপার সার্ভার চালু হয়েছে, কাফকাটা চালু করতে হবে, ব্যাস। হ্যাঁ, তো কাজটাও চালু হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে কি, ট্রানজাকশন প্রডিউস করা। তো আমি যে ভ্যালিডেশন আর টেস্ট সেটে স্প্লিট করেছিলাম আমার সিনথেটিক ডেটা সেটটা, আমি সিনথেটিক ডেটাতে ট্রেন করেছি। তো এখানে তোর কি বলবো, মানে প্রডিউস করছে, মানে টেস্ট সেট যেটা আছে সেটা প্রডিউস করছে ট্রানজাকশন। হ্যাঁ, তো দেখ, স্ট্রিমিং চালু হয়ে গেছে, প্রত্যেকটা ট্রানজাকশন এখানে প্রডিউস হচ্ছে সার্ভারে, ঠিক আছে? এবার আমার কাজ হচ্ছে ডিপিক্ট করা। তো কনজিউম এন্ড ডিটেক্ট যে ফুল, ওইটা চালাবো গিয়ে। দেখ, তো ফ্রড ডিটেক্ট হয়েছে, অ্যান্ড এই যে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? এইটা আমি অ্যাকচুয়ালি পুরোটাই ফ্রড ডেটা সেটের উপর রান করছি, মানে যে ডেটা সেটটা এখন রান করছে সেটা পুরোটাই ফ্রড। তো আমার মেলে দেখ, মেল রিফ্রেশ করি। What the- আচ্ছা আচ্ছা, এই মেলে আসবে না, সরি সরি, না না, এক সেকেন্ড। তো এই দেখ, কনস্ট্যান্ট আসছে ফ্রড অ্যালার্ট, এই দেখ ফ্রড অ্যালার্ট ডিটেক্টেড, ঠিক আছে? এটাকে ওপেন করে নি, আগেন ওপেন করি, রিফ্রেশ মারি। আরে ভাই, এত ট্র্যাশ ইন্টারনেট। হ্যাঁ, তো এই যে ফ্রড অ্যালার্ট, দিস আর অল দ্য ফ্রড অ্যালার্ট, এই যে নিউ কন্টিনিউয়াস ফ্রড ট্রানজাকশন ডিটেক্ট হচ্ছে এন্ড ফ্রড অ্যালার্টস আসছে। ওকে, তো এখানে আমি রিয়েল টাইম ফ্রড আর রিয়েল টাইম প্রডিউসার দুটো লগ পেয়ে যাচ্ছি। তো আমি স্টপ করছি এটাকে, ঠিক আছে? এটা পুরোটাই আমি ফ্রড ডেটা সেটের উপর, ইমেল সেন্ড টু পুশ ট্রেডিং, ঠিক আছে? আমি পুরোটাই যেহেতু ফ্রড ডেটা সেটের উপর দেখাচ্ছি, তো এইটা দেখছি। তো এটাকে বন্ধ করলাম। আচ্ছা, এবার আমি ফ্রড আর নর্মাল ডেটা মিশিয়ে একটা তোকে দেখাচ্ছি, তারা প্রডিউসার এই তো। টেস্ট প্যাচ, যেটা, সরি আমি ভুল বলেছিলাম, আগেরটা ফ্রড মানে ফুল ফ্রডের ওপর ছিল, টেস্ট ব্যাচ ভ্যালিডেশনের ওপর দেখাচ্ছে।
টেস্ট ব্যাচ এইপি ছিল তো, নামটা এক সেকেন্ড দাঁড়া। হিরোইন কোথায় গেল? ও, প্রসেস হয়েছে। হ্যাঁ, তো টেস্ট ব্যাচ এপি। তো টেস্ট ব্যাচ এপির ওপর এবার আমি ট্রানজাকশন গুলো প্রডিউস করছি। এটা তো ফিডব্যাক দিবে, দাঁড়া ফিডব্যাকটা লাস্টে দেখাবো। হ্যাঁ, তো স্ক্রিপ্ট ডাউন করিয়ে দিই, প্রডিউস। হ্যাঁ, তো এটা একটা সেপারেট ডেটা সেট, তো তাই আলাদা কাইন্ড অফ ট্রানজাকশন দিচ্ছিস। তো এবারে আমি করব ডিটেক্ট স্ক্রিপ্টটা ডান। হ্যাঁ, তো দেখ, এটা ফার্স্টেই একটা ফ্রড ডিটেক্ট করেছে। ওকে, তো এই যে নর্মাল ট্রানজাকশনস এতগুলো গেল। নর্মাল ট্রানজাকশনস যাওয়ার পর আবার দুটো ফ্রড ডিটেক্ট করেছে। ওকে, আবার এইগুলো সব নর্মাল ট্রানজাকশন এতগুলো, আবার ফ্রড ডিটেক্ট করেছে। এগুলো আবার নর্মাল ট্রানজাকশন, এগুলো আবার ফ্রড ডিটেক্ট করেছে। ঠিক আছে, অ্যান্ড এখানে দেখ কন্টিনিউয়াস মেল আছে। আরে আমি এইটা কেন রিফ্রেশ মারছি পারবো? এই যে 23টা, 24টা, 25টা। হ্যাঁ, তো অ্যাজ সুন অ্যাজ ফ্রড ডিটেক্ট হবে, মেল আইডিতে অ্যালার্ট মেসেজ চলে যাবে। ঠিক আছে, এই যে এখানে যেগুলোতে কোনো অ্যালার্ট দেখছিস না, ঠিক আছে, এইগুলো নর্মাল ট্রানজাকশন। ওকে, এখানে যে প্রেডিকশন রিস্ক স্কোরটা দেখতে হবে না, ওটা সেপারেট একটা জিনিস, এটা বোঝাতে পারছি না এখন। তো প্রেডিকশন স্কোরটা দেখবে, যে প্রেডিকশন করছে, প্রেডিকশন স্কোর 1 মানে ফ্রড, প্রেডিকশন স্কোর 0 মানে নন ফ্রড। তো যেগুলো 0 নন ফ্রড। ওকে, তো বুঝে গেছি সেই জিনিসটা, আমি আর বাড়াচ্ছি না, এটাকে বন্ধ করলাম। আচ্ছা, ফিডব্যাক জিউআইটা বোঝায়। ফিডব্যাক জিউআইটা যখন তুই রান করছিস, এই যে প্রত্যেকটা ফ্রড ট্রানজাকশনের জন্য তুই একটা করে এখানে ফিডব্যাক স্ক্রিপ্ট পাবি, যে ইজ দিস অ্যাকচুয়ালি ফ্রড, যে ফ্রডটার মধ্যে স্টেপ কিসে গেছে, কত অ্যামাউন্ট, প্রত্যেকটা জিনিস তুই দেখতে পাবি। তো তুই এটাকে ধর ফ্রড বলেই গণিত করলে, তুই চাইলে রিভিউয়ার হিসেবে কমেন্টস দিতে পারিস, ওগুলো অ্যাড করতে পারিস, ওগুলো ফালতু দেখাচ্ছি না, টাইম ওয়েস্ট। এই যে নেক্সট ফ্রড, ফ্রড বলে গণিত করলি, আবার নেক্সট ফ্রড, আবার ফ্রড বললি, আবার নেক্সট ফ্রড, আবার ফ্রড বললি, আবার নেক্সট ফ্রড, আবার ফ্রড বললি, আবার নেক্সট ফ্রড। তো এরকম করে করে তুই যাচ্ছিস। এই যে ইভেন তুই যদি বুঝতে না পারিস, তুই চাইলে স্কিপও করতে পারিস, স্কিপ 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 স্কিপ, সব স্কিপ করতে পারিস। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফিডব্যাক স্ক্রিপ্ট। আচ্ছা, এরপরে আসছে তোর রিট্রেন, অটোমেটেড রিট্রেন। তো এই স্ক্রিপ্টটা আমার অলরেডি টাস্ক শিডিউলারে করা আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখ টাস্ক শিডিউলারে এভরিডে 144-এ তোর অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর স্ক্রিপ্টটা এমন ভাবে অপটিমাইজ করা আছে যে অনলি মডেল ইমপ্রুভ করলে তবেই সেভ হবে। ঠিক আছে, আমি তোকে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে টাইমটা কি এডিট করা যায় কোথাও একটা থেকে, প্রপার্টিজে গিয়ে। হ্যাঁ, triggered। আচ্ছা, এই এটাকে ডিলিটে মেরে দিই, একটা নতুন করে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে যাবো বেসিক টাস্ক, ফ্রড রিট্রেন বলেই সেভ করি, ফ্রড রিট্রেন। তো ডেলি, ঠিক আছে, আজকে 13 তারিখ, তো আজকে 13 তারিখ, এখন 12টা 17, আমি 12টা 18 দিয়ে দিলাম। ঠিক আছে, 18 দিয়ে নেক্সট মেরে প্রোগ্রাম ব্রাউজ করে আমার অটোমেটেড রিটার্নের ব্যাচ ফাইলটা লাগিয়ে নেক্সট করে ফিনিশ করে সেভ করে দিলাম। জাস্ট দাঁড়া এবার। ঠিক আছে, আহ আরে আমি কিচ্ছু করিনি, অটোমেটিক কমান্ড প্রম্পট ওপেন হলো, অটোমেটিক রিট্রেন স্ক্রিপ্ট চালু হয়ে যাচ্ছে। আর এই রিট্রেনিংটা হচ্ছে কার ওপর বলতো? এই রিট্রেনিংটা হচ্ছে এই যে আহ, এটা কোথায় গেল? জিইউআই এর এটা
এক সেকেন্ড। তো এখানে জিইউআই স্ক্রিপ্ট আমি দেখতে পাচ্ছি না, কোনো একটা ফোল্ডারে ঢুকে আছে, আমি দেখতে পাচ্ছি না। তো এই ট্রেনটা অটোমেটিক হচ্ছে জিইউআই এর ওপর, ঠিক আছে। এবার দেখ লাস্ট অব্দি। হ্যাঁ, তো এবার সব কটাকে রিট্রেন করা হয়ে গেছে। এবার মেটা মডেল এটা ট্রেন করছে। ওকে, ভ্যালিডেশন সেটা ইভ্যালুয়েট করছে। হ্যাঁ, তো ট্রেন করে ক্লোজ হয়ে গেল। ওকে, দিস ইজ দ্য, মানে এটাই হচ্ছে অল অ্যাবাউট দ্য প্রজেক্ট। ঠিক আছে, তো বুঝতে পেরে গেছিস হয়তো। তো এবারে তুই যদি পারিস তাহলে এর উপরে ফ্রন্ট এন্ডটা বানানোর চেষ্টা কর, দেন জাস্ট মডেলটা ইন্টিগ্রেট করাই বাকি থাকবে আমাদের। ওকে।